সবাই? লাস্ট উইক আমাদের বাফেলোতে খুবই স্নো পড়েছে, একেবারে সারা মানে প্রায় 2 দিন ধরে কন্টিনিউয়াস 100% স্নো ছিল। এই যে দেখেন আমাদের ক্যাম্পাসের কি অবস্থা, পুরো রোড একদম টোটাল বরফে কাভার্ড। যেদিকে তাকানো যাচ্ছে সব সাদা। এটা স্টুডেন্ট ইউনিয়ন, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। এখন এই যে মেইন যে রাস্তাগুলোতে গাড়িগুলো যায় সেইগুলোতে একটু সল্ট দেওয়ার জন্য আইসগুলো বরফগুলো একটু মেল্ট হয়েছে। আর এই ওয়াকওয়ে এবং এইগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্নো পড়েছে। এটা মেনলি হচ্ছে আমাদের একটা মাঠের মতো, যেখানে সামার টাইমে সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো এনজয় করে। দেখেন এর মধ্যে স্নো বুট ছাড়া হাঁটার খুবই কষ্ট। যদিও আজকে ক্যাম্পাসে একটু মানুষজন কম, কারণ আজকে প্রেসিডেন্ট ডে এখানে। যদিও আজকে আমাদের ছুটি নেই, কিন্তু অন্যান্য স্কুল বা বাচ্চাদের সবার আজকে ছুটি। আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। ঠান্ডা ফুল কাভার্ড হয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্নো কিভাবে জমা করে রাখা আছে, ছোটখাটো ঢিপির মতো, পাহাড়ের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, স্নো কবে গলবে তার ঠিক নেই। আমরা এর মধ্যেই চলাফেরা করতেছি, ক্লাস অফ নাই। সাধারণত নর্থ ক্যাম্পাস বা নর্থ আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো সবগুলো এরকম বিল্ডিংগুলো, আমি জানি না সবগুলো কিনা, তবে অধিকাংশ যেগুলোতে এরকম স্নো পড়ে, স্নো রিজিয়ন, সব ক্যাম্পাসগুলোর একাডেমিক বিল্ডিংগুলো কানেক্টেড হয় একটার একটার সাথে, যেন স্টুডেন্টরা ইজিলি পাস করতে পারে। এবং ক্যাম্পাসের ভেতরে যেগুলোতে কানেক্টেড ওয়ে সেগুলো সম্পূর্ণ হিটেড। সো আর এই যে দেখছেন, যেমন এটা হচ্ছে সেন্টার অফ আর্টস, মেবি এটা কানেক্টেড না, কিন্তু সামনে যে ক্লিমেন্সা হল দেখা যাচ্ছে, ক্লিমেন্সা হলটা কানেক্টেড। ওই পাশে স্টুডেন্ট ইউনিয়ন এবং সব বিল্ডিংগুলোর সাথে। আমার মাত্রই টিএ প্রক্টরিং ছিল, মানে আমরা যেটাকে পরীক্ষার ডিউটি দেওয়া বলি, সেটা শেষ করে আসলাম। জাস্ট একটু দেখাতে চাই আমাদের লেকের কি অবস্থা। পাশে তো পুরো সাদা। বরফগুলো যখন সাদা হোয়াইট থাকে তখন খুব ভালো লাগে, কারণ এটা কিন্তু ফুল ওয়াকওয়ে। হ্যাঁ, যে এত স্নো পড়েছে যে স্নো কিন্তু অলরেডি ক্লিন করেছে একবার বা দুবার। হ্যাঁ, কিন্তু তারপরও একদম সাদা হয়ে আছে, যে মনে হচ্ছে কিছুই হয় না। আর এটা হচ্ছে আমাদের লেক, নর্থ ক্যাম্পাসের। কি যে বাতাস বাবা, ঠেলে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লেক। এই মুহূর্তে লেক তো একদম জমে আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জমে বরফ হয়ে গেছে ওয়াটার সারফেস, এবং যার জন্য স্নোগুলো পড়ার পরে হচ্ছে এরকম সাদা হয়ে আছে, মানে মেল্ট হয় নাই। আপনারা চাইলে এর উপরে এখন স্কেটিং করতে পারবেন, বাট আমি করতে চাই না। সেন্টার ফর আর্টস, এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয়। অনেক বাতাস আজকে, ফুল ডেটাই উইন্ডি। অন্য সময় সামার টাইমে এই জায়গাতে গুলো সুন্দর ঘাস থাকে, এবং এখানে অনেক হাঁস থাকে। আমাদের ক্যাম্পাসগুলোতে হাঁস চলাফেরা
গত বছর বা অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছর বেশ স্নো পড়ছে এবং কন্টিনিউয়াস স্নো চলতেছে, এবং স্নো না থাকলেও উইন্ড থাকতেছে। উইন্ডটা আরও বেশি সেন্সিটিভ, কারণ একে তো ঠান্ডা বাইরে বিলো ফ্রোজেন লিমিট লাইক -3-4 ন্যাচারাল, এখানে এখন like -9, 12 feels like -15, so it's very hard, but I like snow. It's completely white, so I like snow. যদিও গাড়ি পরিষ্কার সময় অনেক প্যারা নিতে হয়। ওই পাশে হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাস, ইউনিভার্সিটি অফ বাফেলো নর্থ ক্যাম্পাস। আমার ডিপার্টমেন্ট এখানে, আমার টিএটি ছিল এখানে, বাট আমার ল্যাব হচ্ছে সাউথ ক্যাম্পাসে, এখন ল্যাবে যাইতে হবে। এই পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম এবং এই পাশে হচ্ছে আমাদের জিমনেশিয়াম। মাঝে মাঝে নর্থের জিমে যখন আসি তখন এই বিল্ডিংটাতে আসি, মেনলি সাউথের জিমে যাই, বাট সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের হাউজিং নর্থ ক্যাম্পাসের। এবং সবথেকে মজার বিষয় যে লেক একদম যদি লেক দেখতে আসার জন্য যদি ইচ্ছা পোষণ করেন ডেফিনেটলি আমাকে জানাবেন। পুরো স্নোতে কাভার হয়ে আছে, এখন এর মধ্যে যাওয়াটা খুব কঠিন। আর তারপর প্রচণ্ড বাতাস, আজকে খুবই কঠিন অবস্থা। ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। উল্টো দিকে তো তাকানোর উপায় নেই। এটা হচ্ছে আমাদের লাইফ। অলরেডি আমার এক হাত জমে গেছে, হাতে হাত। হাঁটাটা খুব কষ্ট, বাতাস পুরো একদম শান্ত লাগতেছে, ওটা দিকে বাতাস যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাশ্মীরের মতো অবস্থা। লাস্ট 2 দিন এত স্নো পড়েছে, বাপরে বাপ। যে স্নো ক্লিনিংয়ের যে এইগুলো আছে, গাড়িগুলো আছে, সেগুলো ক্লিন করেও শেষ করতে পারছে না, এত স্নো। এগুলো হচ্ছে ইমার্জেন্সি, ইউনিভার্সিটির মধ্যে ইমার্জেন্সি কল করার জন্য পোল। এখানে কল বাটন আছে, কল করলে ইমিডিয়েট পুলিশ চলে আসবে। ইনকেস যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে এই কলিং পোলগুলো থেকে ইমার্জেন্সি সার্ভিসে ফোন করা যায়। কেমন লাগছে আপনাদের? আপনারা কি এই স্নোই অ্যান্ড উইন্ডি এনভায়রনমেন্ট দেখতে চান কিনা, ভিজিট করতে চান কিনা? যদি চান তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। আমি আপাতত ওই দিক দিয়ে আর যাবো না, যাওয়াটা খুব কঠিন হবে এখন। সেন্টার ফর এই দিক দিয়ে চলে যাই। এই স্নোর সময় সিঁড়িগুলো দিয়ে ওঠা আরও বেশি রিস্কি, কারণ এই স্নোগুলো এখন কিছুটা জমে জমে গেছে এবং এত স্লিপি, সো স্নোবোর্ড ছাড়া চলাফেরা খুব কঠিন। চলে আসলাম এখানে, ছেলেগুলো সবাই এনজয় করে, দেখেন শুয়ে বসে আরাম করে সবাই তাদের পড়াশোনা করছে। সব কিছু ঠিক আছে, বাট একটা কফি শপ,
এখানে আমাদের একটা অডিটোরিয়াম আছে, এর মধ্যে সেন্টার ফর আর্টসে। খুবই ঠান্ডা চারিপাশ দিয়ে। এটা হচ্ছে আমাদের বাফেলো উইন্টার লাইফ, ইউনিভার্সিটি এট বাফেলো ডিউরিং দ্য উইন্টার সিজন। ইট ইজ ভেরি টাফ। এবং মাই গড, এটা হচ্ছে সেন্টার ফর আর্টসের সামনের সাইড। গাড়ি করে রাখছি, গাড়ি পার্কিংয়ে যাইতে হবে। গাড়ি রেখে এসছি পার্কিংয়ে। এটা হচ্ছে লি হল। দেখেন কত ঠান্ডা। এটা হচ্ছে পাবলিক বাস, একটা ক্যাম্পাসের মধ্যে দিয়েও সার্কুলেট করে। আমেরিকান ইউনিভার্সিটিতে আসলে বাউন্ডারি নেই, বাউন্ডারি ইন এসেন্স যে বাইরের গাড়িগুলো অনায়াসে চলাফেরা করে ক্যাম্পাসের মধ্য দিয়ে, কারণ এগুলো স্টুডেন্টের সুবিধার জন্য। এখানে ল এনফোর্সমেন্ট খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, সবসময় ক্যাম্পাস পুলিশ, অ্যামার্সড পুলিশ সবসময় থাকে। অ্যান্ড উইদিন 5 মিনিট যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে তারা ইমিডিয়েট চলে আসে। দেখেন পুরো ক্যাম্পাস একদম তুষারাবৃত। সাধারণত হালকা স্নো পড়লে ইমিডিয়েট ওরা ক্লিন করে ফেলে, কিন্তু লাস্টে 2 দিন খুবই বাজে স্নো চলতেছে। তো যাওয়ার অবস্থা নেই একদম। খুবই বাজে অবস্থা। ক্লোজ যে পার্কিংগুলো সেগুলো সাধারণত ফ্যাকাল্টিদের গাড়ি রাখা থাকে এই পাশে, আর স্টুডেন্টদের পার্কিংটা একটু পেছনে। যে দেখেন সাধারণত স্নো পড়ার সাথে সাথে পার্কিং লটগুলো ক্লিন হয়ে যায়, ক্লিন করে ফেলে ওরা ওভারনাইট, মানে ক্লিন করে ফেলে সব কিছু। বাট স্টিল এরা কাজ করেছে, মানে ক্লিন করেছে, তারপরও এত স্নো পড়েছে পুরো কাভার্ড। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন। আমি চলে আসছি আমার পার্কিং লটে। এখন যেতে হবে আমাদের ল্যাবে, আমার ল্যাবে সাউথ ক্যাম্পাস যেতে হবে। অনেক কাজ আছে ক্যাম্পাসে। বাই বাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।